Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Zaman Hussain. Today I am going to talk about spoken structure. So let's get into today's important points to be discussed. তো আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার 8 নিয়ে। তো অলরেডি আমি স্পোকেন স্ট্রাকচার 7 নিয়ে আলোচনা করেছি। যারা 7 নিয়ে আলোচনাটি দেখেননি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার 7টি দেখে তারপরে স্পোকেন স্ট্রাকচার 8টি করুন। তো আজকে স্পোকেন স্ট্রাকচার 8 এ কর্তা কর্তা কিছু করা সম্ভাবনা আছে। কর্তার কিছু করা সম্ভাবনা আছে। কর্তার কিছু করা সম্ভাবনা আছে। হেডলাইন কি? হেডলাইন হচ্ছে সম্ভাবনা আছে। হেডলাইন হচ্ছে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। স্ট্রাকচারটা হচ্ছে তাহলে স্ট্রাকচার হচ্ছে 8 subject plus am is are plus likely to plus be1 plus object। তাহলে কি আমরা যখন বাংলা বাক্যের মধ্যে সম্ভাবনা আছে এই শব্দটি পাবো, তাহলে আমরা স্পোকেন স্ট্রাকচার 8 দিয়ে ব্যবহার করে খুব সহজেই আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারব। তো বিষয়টা হচ্ছে কর্তার কিছু করার সম্ভাবনা আছে। হেডলাইন কি? সম্ভাবনা আছে। স্ট্রাকচার হচ্ছে 8। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস am likely to is likely to are likely to plus be1 plus object। am is are একসাথে লিখেছি। am likely to এর am দ্বারা বোঝাইছে is দ্বারা is likely to আর দ্বারা are likely to। let me make you understand setting some example। সেটি হচ্ছে যে I am likely to do মানে কি? I am likely to do মানে হচ্ছে আমার করা সম্ভাবনা আছে। আমার করা সম্ভাবনা আছে। আমার করা সম্ভাবনা আছে। আচ্ছা, এখন যদি বলি আমাদের করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? we are likely to do। we are likely to do আমাদের করার সম্ভাবনা আছে। আমাদের করার সম্ভাবনা আছে। এখন যদি বলি তোমার করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? you are likely to do তোমার করার সম্ভাবনা আছে। তোমার করার সম্ভাবনা আছে। আরেকটু কি? আরেকটু হচ্ছে তোমাদের করার সম্ভাবনা আছে। you are likely to do you are likely to do তোমাদের করার সম্ভাবনা আছে। তোমাদের করার সম্ভাবনা আছে। এরপরে যদি বলি তার করার সম্ভাবনা আছে, হি এবং শি দুটো একসাথে লিখলাম। হি ইজ লাইকলি অথবা শি ইজ লাইকলি টু ডু মানে তার করার সম্ভাবনা আছে। তার করার সম্ভাবনা আছে। এখন যদি বলি তাদের করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? দে আর লাইকলি টু ডু তাদের করার সম্ভাবনা আছে। তাদের করার সম্ভাবনা আছে। ফাইনালি যদি বলি শিশিরের করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? শিশির ইজ লাইকলি টু ডু
শিশিরের করা সম্ভাবনা আছে। তাহলে শিশিরের করার সম্ভাবনা আছে, শিশির ইজ লাইকলি টু ডু, শিশিরের করার সম্ভাবনা আছে। তাহলে কর্তার কিছু করার সম্ভাবনা আছে, হেডলাইন হচ্ছে সম্ভাবনা আছে। আমরা যখন বাংলা সেন্টেন্সের মধ্যে সম্ভাবনা আছে এই শব্দটি থাকবে, এই সময় আমরা স্ট্রাকচার 8 ব্যবহার করে বাংলা বাক্যটি খুব সহজেই ইংরেজিতে পরিণত করতে পারব এবং স্পোকেন ইংলিশে আমরা কি এই স্ট্রাকচারটি খুব সহজেই ব্যবহার করতে পারব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস likely to প্লাস be1 প্লাস অবজেক্ট। am is are মানে am likely to, is likely to, are likely to। এখন হচ্ছে আমার করার সম্ভাবনা আছে, ইংরেজি হচ্ছে I am likely to do, মানে হচ্ছে আমার করার সম্ভাবনা আছে। এখন we are likely to do মানে আমাদের করার সম্ভাবনা আছে। you are likely to do তোমার করার সম্ভাবনা আছে। you are likely to do তোমাদের করার সম্ভাবনা আছে। he is likely to do তার করার সম্ভাবনা আছে। they are likely to do তাদের করার সম্ভাবনা আছে। শিশির is likely to do শিশিরের করার সম্ভাবনা আছে। এখন আমি যদি বলি যে শিশিরের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে বাক্যটি? তাহলে হবে শিশির is likely to get মানে কি পাওয়া, শিশির is likely to get a plus, শিশিরের a plus পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই যখন আমরা এই দুইয়ের স্থলে নতুন নতুন আমরা ভার্ব দিব তখন কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। আর এগুলো ভাষায় বেশি বেশি করে পড়তে হবে যাতে করে মুখের জড়তা দূর হয় এবং ইংরেজি বাক্য যাতে আমি খুব সহজেই তৈরি করতে পারি এবং প্রতিদিন এই স্ট্রাকচার ব্যবহার করে 10টা 20টা বা 30টি করে কি করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। ভার্বগুলো ব্যবহার করে, ভার্বগুলো চেঞ্জ করে, পার্সনগুলো চেঞ্জ করে বেশি যখন আমি এগুলো পড়ব এবং যখন লিখবো এবং যখন ফাইনালি আমি অ্যাপ্লাই করব কথা বলার সময়, তখন একজন গুড স্পিকার হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই ইংরেজি শেখা যাবে না। আর ইংরেজি স্পিকিংটা আসলে এত সহজ মানে আপনি কল্পনা করতে পারবেন না, আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ এই স্ট্রাকচারগুলো যদি আমি রপ্ত করতে পারি তাহলে ইংরেজি বলা একদম সহজ হয়ে যাবে। তো এই স্পোকেন স্ট্রাকচার 8-এর আলোচনা এই পর্যন্তই ছিল। তো আবার স্পোকেন স্ট্রাকচার 9 নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু বিষয় কথা বলবো, এই বিষয়টি একটু যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে। যেমন আই এম লাইকলি টু ডু মানে হচ্ছে আমার করার সম্ভাবনা আছে। এখন যদি আমি বলি আমার করার সম্ভাবনা নাই তাহলে কি হবে, আই এম নট লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা নাই। এখন যদি বলি টিশার এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই তাহলে কি হবে, টিশা ইজ নট লাইকলি টু গেট এ প্লাস। বা শিশিরের এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই তাহলে কি হবে, শিশির ইজ নট লাইকলি টু গেট এ প্লাস। আমি যদি বলি তাদের মিটিংয়ের উপস্থিতি হওয়ার বা উপস্থিত হওয়ার সম্ভাবনা নাই তাহলে কি হবে, দে আর নট লাইকলি টু অ্যাটেন্ড দ্য মিটিং তাদের মিটিংয়ে উপস্থিত হওয়ার সম্ভাবনা নাই। জাস্ট আমি কি করতেছি এখানে অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে এই এম ইজ আর এগুলোর পরে জাস্ট নট যোগ করতেছি, আর যখন আমি নট যোগ করতেছি তখন বাক্যটি কিন্তু নেগেটিভ হচ্ছে, সম্ভাবনা আছে সম্ভাবনা নাই। এই বিষয়টা আবার স্পোকেন স্ট্রাকচার 9 নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, এজন্যই আমি স্পোকেন স্ট্রাকচার 8-এর মধ্যেই এই নেগেটিভ আলোচনাটা শেষ করতে চাচ্ছি। এটা তাহলে কি হবে যে জাস্ট নট যোগ করব। যেমন
এখানে এম আছে, এম এর পরে নট যোগ করবো, আর আছে, আর এর পরে নট, হ্যাঁ, ইজ এর পরে নট, আমরা শুধু নট লাগবো। যদি বলি আই এম নট লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা আছে লিখছিলাম, এখন কি লিখবো, নাই। উই আর নট লাইকলি টু ডু, আমাদের করার সম্ভাবনা নাই। ইউ আর লাইকলি টু ডু, ইউ আর নট লাইকলি টু ডু, তোমার করার সম্ভাবনা নাই। ইউ আর নট লাইকলি টু ডু, তোমাদের করার সম্ভাবনা নাই। হি ইজ নট লাইকলি টু ডু, তার করার সম্ভাবনা নাই। দে আর নট লাইকলি টু ডু, তাদের করার সম্ভাবনা নাই। শিশির ইজ নট লাইকলি টু ডু, শিশিরের করার সম্ভাবনা নাই। এখন যদি বলি আজকে আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে কি হবে, তাহলে আই এম নট লাইকলি টু গেট টু স্কুল টুডে। তাহলে আমরা সবসময় কি করব, এটাকে নেগেটিভ করলে আমরা মানে নেগেটিভ বাক্য তৈরি করতে পারবো। আর এমনি নর্মালি তো সম্ভাবনা আছে। এই জন্য স্পোকেন স্ট্রাকচার 8-এ কিন্তু 9টাও শেষ দিচ্ছি, 9-এ অন্য আলোচনা করব। তো এই ছিল আজকের স্পোকেন স্ট্রাকচার নিয়ে 8 আলোচনা। তো অন্য আরেকটি ক্লাসে দেখা হবে, স্পোকেন স্ট্রাকচার 9 ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। Thank you very much for joining me here today. Till next class, have a good time. By the most mercies of Allah, I'll back with lots more. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.